মামলার সংখ্যা জানতে মামলা শুভেন্দু অধিকারীর, তার বিরুদ্ধে রাজ্যে মামলার সংখ্যা কত তাই জানতে মামলার শুভেন্দু অধিকারীর। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, কি তথ্য পাচ্ছি আমরা? অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আমরা যোগাযোগ করবো। তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানাই, নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে কটি মামলা রয়েছে সেই মামলার সংখ্যা জানতে এবার মামলা করছেন শুভেন্দু অধিকারী। তার বিরুদ্ধে রাজ্যে মামলার সংখ্যা কত? প্রার্থী হিসেবে হলফনামায় মামলার সংখ্যা দিতে হয়, আর তাই তার বিরুদ্ধে রাজ্যে মামলার সংখ্যা কত, মামলার সংখ্যা জানতে মামলার শুভেন্দু অধিকারী। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, তিনি জানতে চাইছেন তার বিরুদ্ধে ঠিক কটি মামলা রয়েছে। একেবারে তাই, শুভেন্দু অধিকারীর তরফে তার আইনজীবী অনিশ মুখোপাধ্যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন এবং করে এই মামলার বিষয়ে অবগত করেন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং মঙ্গলবার দিন এই মামলা শুনানি হবে। ভোটের আবহ এবং এর আগে বিভিন্ন কারণে সভা সমিতি বিভিন্ন বিষয় করার জন্য শুভেন্দু অধিকারী প্রায় 107টি মামলা করেছিলেন। আজকে এই নিয়ে তার 108 নম্বর মামলা, এবং এই মামলাতে যেহেতু তিনি এবার দুটি জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার নিজের ক্ষেত্র নির্বাচনী ক্ষেত্র যেখানে তিনি ভোট দেন নন্দনায়কগড় অর্থাৎ নন্দীগ্রাম বিধানসভার প্রার্থীর পাশাপাশি ভবানীপুরেও তিনি প্রার্থী হয়েছেন, এবং প্রার্থী হতে গেলে হলফনামায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যেগুলি তিনি জমা দেন অর্থাৎ তার বিরুদ্ধে কোনো মামলা পেন্ডিং রয়েছে কিনা এই সংখ্যা জানাতে হয়, এবং সেই সংখ্যা যদি সঠিক না হয় সেক্ষেত্রে হলফনামা অর্থাৎ মনোনয়নও সেটা বাতিল হয়ে যেতে পারে। এইরকম অবস্থায় কোনো রকম ঝুঁকি না নিয়ে তার তরফে এই মামলা করা হয়েছে, এবং আদালতে মামলা করে শুভেন্দু অধিকারী এমনটা দাবি রাখছেন যে পুলিশ প্রকৃত মামলার সংখ্যা জানা, তার বিরুদ্ধে কোথায় কত মামলা রয়েছে। একটা অংশে তিনি যতগুলি নোটিশ পেয়েছেন সেগুলো তিনি ঠাউর করতে পারছেন, কিন্তু অনেক সময় যে রাজনৈতিক নেতা হওয়ার কারণে বিভিন্ন কর্মসূচিতে যান, কোথাও কেউ মামলা করে থাকলে সবসময় জানা সম্ভব হয় না, অর্থাৎ সেগুলি কংগ্রিজেবল অফেন্স নয়, এরকম মামলাও কিন্তু প্রচুর পেন্ডিং হয়ে পড়ে থাকে। অর্থাৎ যেগুলো মামলাতে হয়তো শুভেন্দু অধিকারী বা অন্য কোনো রাজনৈতিক নেতাকে গ্রেপ্তারের মতো কোনো কড়া পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু মামলা পেন্ডিং রয়েছে, জীবিত রয়েছে, এই সংখ্যাটা জানার জন্য এই মামলা করেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে এর আগে অশোক দিন্না ময়নার বিধায়ক, তিনি একই কারণে মামলা করেছিলেন। ময়নার বিধায়কের মামলা শুনানি শুক্রবার অর্থাৎ কাল হবে, এবং শুভেন্দু অধিকারীর মামলাটির শুনানি আগামী মঙ্গলবার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বেশ, ধন্যবাদ অর্ণব।